প্রিয় দর্শক, আজ আমরা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখবেন আশা করি। বাগদাদে একজন বিধবা মহিলা বাস করতেন। তার একটি পুত্র সন্তান ছিলেন। সেই সন্তানটি ছিলেন অনেক অসুস্থ। মহিলাটি অনেক চিকিৎসকের কাছে গেলেও তার পুত্রের অবস্থান অবনতি হতে থাকে। এই পৃথিবীতে তার একমাত্র অবলম্বন ছিল এই পুত্র সন্তানটি। এমন অবস্থায় তাকে একদিন তার প্রতিবেশী বাগদাদ শরীফে হযরত আব্দুল কাদের জিলানীর কাছে যেতে পরামর্শ দেন, এই বিশ্বাসে যে তার দোয়ায় ছেলেটি সুস্থ হয়ে উঠবেন। এরপরে মহিলাটি তার ছেলেকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূরে যাওয়ার পর তার ছেলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর সেখানে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলে তিনি তার অসহায়ত্বের কথা জানান এবং বলে যে তিনি হযরতের কাছে যাচ্ছেন, কিন্তু ইতিমধ্যে তার ছেলের অবস্থা খারাপ হয়ে গেছে। লোকটি তাকে বুঝিয়ে হযরতের কাছে যেতে বললেন, কারণ হযরতের দোয়ায় অনেকেই জীবন ফিরে পেয়েছেন। এরপরে বাগদাদে পৌঁছে মহিলাটি তার ছেলেকে নিয়ে হযরতের কাছে যান। হযরত ছেলেটিকে দেখলেন এবং বললেন, এখন আর কিছুই করার নেই, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার ছেলেকে নিয়ে গেছেন এবং এটি তারই ইচ্ছা। তিনি মহিলাটিকে আরো বললেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে হবে, তাই তুমি আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নাও। এই কথা শুনে মহিলাটি চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তিনি কোনোভাবেই পুত্রের মৃত্যু মেনে নিতে পারছিলেন না। এমনই সময় সেখানে একটি সুন্দর ছেলে আগমন করলেন এবং মহিলাটিকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? মহিলাটি প্রথমে তাকে ছোট ভেবে কিছুই বলতে চাইলেন না, কিন্তু পরে তাকে সবকিছু খুলে বললেন। তার ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তার ছেলেকে নিয়ে তিনি বাগদাদে এসেছেন। এখানে আসার সময় রাস্তায় বসে ছেলেটি জ্ঞান হারিয়েছেন এবং এরপরে তিনি মারা গিয়েছেন। এই কথাগুলো বলে মহিলাটি আবার কান্না শুরু করলেন এবং বললেন যে এই ছেলেকে ছাড়া তিনি কি নিয়ে বাঁচবেন। এমনই সময় সেই শিশুটি বলে উঠলেন, মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে, সে সত্যি জীবিত। শিশুটির কথা শুনে মহিলাটি ভালোভাবে তার ছেলের দিকে লক্ষ্য করলেন এবং দেখলেন যে তার ছেলে শ্বাস নিচ্ছে এবং হাত পা নাড়াচাড়া করছে। এটি দেখে মহিলাটি অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, আমার ছেলে কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে প্রাণ ত্যাগ করেছিল। এটা কি করে সম্ভব? নাকি আমার ছেলে বেহুশ হয়ে মাটিতে পড়েছিল? শিশুটি বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আপনার পুত্র জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আপনার এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছিলাম না, তাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আপনি এই দুঃখিনী মায়ের কষ্ট দূর করে দিন এবং তার কলিজাকে ঠান্ডা করে দিন। এই বিধবা নারী তার সন্তানের মৃত্যু কোনোভাবেই মানতে পারছিলেন না। আপনি তাকে খুশি করে দিন এবং তার দুঃখ কষ্ট দূর করে দিন। আপনি চাইলে তো সবকিছুই করতে পারেন, আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব নয়। আপনি হলেন সকল ক্ষমতার মালিক, আপনি চাইলে এই ছেলেটির হায়াত দান করতে পারেন। আমি এভাবেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন। এখন আপনার পুত্র সন্তানটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন। তখন সেই বিধবা নারীটি হতবাক হয়ে শিশুটিকে জিজ্ঞেস করলেন, আমি সবকিছুই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? শিশুটি তার পরিচয় দিতে লাগলেন। এমন সময় বাগদাদে হযরত চলে আসলেন। তিনি সেই ছেলেটিকে জীবিত দেখে বুঝতে পারলেন সেখানে কি হয়েছিল। তখন হযরত বাচ্চাটিকে বললেন, তুমি তকদিরের ব্যাপারটা এখনো পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ায় এই বিধবা নারীর পুত্রকে মহান আল্লাহ রব্বুল আলামিন হায়াত দান করেছেন। আমার কথা হলো, তুমি এমনটি কেন করলে? মানুষ তো এই কথাটি কোনোভাবেই মানবে না এবং পরবর্তী সময়ে তোমার উপর আঙ্গুল তুলে কথা বলবে এবং তোমাকে দোষারোপ করবে। এই কথাগুলো বলে তিনি একটি বেত নিয়ে আসলেন। বেত দেখে সেই বাচ্চাটি দৌড় দিল। হযরতও সেই বাচ্চাটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। এই শিশুটিকে মারার উদ্দেশ্য সেই হযরতের ছিলেন না, তিনি শুধুমাত্র শিশুটিকে ভয় দেখানোর জন্য এমনটা করেছিলেন।
হযরতের ভয়ে বাচ্চাটি দৌড়তে লাগলেন। তখন সামনে ছিল একটি কবরস্থান, সেখানে অনেকগুলো কবর ছিল। আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে দৌড়তে দৌড়তে বলতে থাকে, হে কবরবাসী, এই হযরতের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বাচ্চাটির কথা শুনে কবরস্থানের সকল মৃত ব্যক্তি কবর থেকে উঠে আসতে শুরু করলেন এবং তারা সেই ছোট ছেলেটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। এই দৃশ্যটি দেখে হযরত বললেন, আমি জানি তুমি আসলে কে। আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না। আমি শুধু বলছিলাম তুমি এই বয়সে তোমার ক্ষমতা দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং এক সময় তোমার উপর আঙ্গুল তুলে কথা বলবে এবং তোমাকে দোষারোপ করবে। তখন বাচ্চাটি বললেন, হুজুর, আমি তো ইচ্ছে করে কিছুই করিনি। সেই মা কিভাবে কান্না করছিল আর তার এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে, কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে এবং কিভাবে তার সন্তানকে ছাড়া একা একা থাকবে, এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। তখনই আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই ছেলেটির তকদির যদি শেফা থাকে তাহলে তাকে যেন সুস্থ করে দেওয়া হয়, আর যদি মৃত্যু থেকে জীবিত করা সম্ভব হয় তাহলে হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নিও, তাকে হায়াত দান করো। কারণ আপনার দরবারে সকল অসম্ভবকে সম্ভব করা যায়। আমরা তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, এই ছেলেটি আবার জীবিত হয়ে গেছেন। এখন আপনি বলুন, এখানে আমি কি ভুল করেছি? এখানে এই হযরতটি ছিলেন বাচ্চাটির নানা এবং সেই ছোট্ট বাচ্চাটি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি। একদিন একটি শিশু তার মাকে বললেন, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে পড়ে আল্লাহর একজন নেককার বান্দা হতে চাই। পুত্রের মুখে এইসব কথা শুনে পরদিন তার মা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির কাছে পুত্রকে নিয়ে আসলেন এবং বললেন, আমার পুত্র আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চায়, আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আল্লাহর নেককার বান্দা হতে চায়। আপনি কি তাকে আপনার কাছে থাকতে দেবেন? এইসব কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির মনে অনেক মায়া হলো। তিনি রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে মা, আপনি আপনার পুত্রকে আমার কাছে রেখে যেতে পারেন। আমি তাকে সুশিক্ষা দিয়ে ইসলামের আলোতে পরিপূর্ণ করার চেষ্টা করব। এরপরে আব্দুল কাদের জিলানী বালকটিকে নিয়ে তার গৃহে প্রবেশ করলেন এবং তিনি ছেলেটিকে আলেম শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা শুরু করলেন। তিনি বালকটিকে গৃহে নিয়ে বললেন, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমাকে দুনিয়া সুখ শান্তি আরাম আয়েশ টাকা পয়সা ধন দৌলত এসবের প্রতি লোভ লালসা ত্যাগ করতে হবে। তুমি কি এই মায়া ত্যাগ করতে পারবে? তখন বালকটি উত্তর দিল, আমি পারবো হুজুর। আব্দুল কাদের জিলানী আরও বললেন, তোমাকে এখন থেকে 3 বেলা শুকনো রুটি আহার করতে হবে। পরের দিন থেকে বালকটিকে সকাল দুপুর ও রাতে 3 বেলা শুকনো রুটি খেতে দেওয়া হয়। তিনি এভাবে প্রতিদিন রুটি খেতেন এবং আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে শুরু করলেন। এভাবে কিছুদিন যাওয়ার পর বালকটির অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগলেন। একদিন দুপুরে বালকটি রুটি খেতে বসলেন, এমন সময় তাকে দেখার জন্য তার মা সেখানে উপস্থিত হলেন। রুটি খেতে দেখে তার মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এসব শুকনো রুটি কেন আহার করছো? তোমার হুজুর কি তোমাকে প্রতিদিন এই শুকনো রুটি খেতে দেন? তখন বালকটি বললেন, হ্যাঁ আম্মাজান, আল্লাহর বান্দা হতে হলে এই দুনিয়া সুখ ত্যাগ করতে হবে, এটাই আমার শিক্ষাগুরুর আদেশ। কিন্তু বালকটির কথাগুলো তার মা মানতে পারলেন না। তখন তিনি মনে দুঃখ নিয়ে আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন। তখন তিনি দেখতে পেলেন হযরত আব্দুল কাদের জিলানী মুরগির মাংস আহার করছেন এবং হাড়গুলো একটি বাটিতে পড়ে আছে। এই বিষয়টি দেখে তিনি রেগে গেলেন এবং হুজুরকে বললেন, আপনি আমার ছেলেকে শুকনো রুটি খাওয়াচ্ছেন আর এখানে আপনি মুরগির মাংস খাচ্ছেন, এটি কোন ধরনের ন্যায় বিচার হলো? আপনি তো ন্যায় বিচারক, তাহলে আপনি এমন অমানবিক আচার আচরণ কেন করছেন আমার পুত্রের সাথে? তখন আব্দুল কাদের জিলানী প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি মুরগিটিকে হুকুম দিলেন, হে চূর্ণ বিচূর্ণ হাড়,
পুনরায় মুরগিতে রূপান্তরিত হয়ে যাও। সাথে সাথে সেই হাড়গুলো মুরগিতে রূপান্তরিত হয়ে গেল। মহিলাটি এমন অলৌকিক ঘটনা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তখন আব্দুল কাদের জিলানী বললেন, আমি দুনিয়ার সকল জিনিসের লোভ লালসা ত্যাগ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি। আপনি তো আপনার পুত্রকে আল্লাহর বান্দা হতে আমার কাছে পাঠিয়েছেন, কিন্তু এর প্রথমেই তাকে পৃথিবীর সকল মায়া, লোভ লালসা, সকল চাহিদা ত্যাগ করতে হবে। যখন সে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে তখন সে তার মতো সবকিছুই পেয়ে যাবে, তখন সে সবকিছুই খেতে পারবে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আগে তাকে এই সমস্ত ত্যাগ করতে হবে। এইসব তো এখন তার জন্য একটি মাত্র পরীক্ষা। মহিলাটি আব্দুল কাদের জিলানীর কথা শুনে লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন আব্দুল কাদের জিলানীর মুকামটা কত উঁচু। তিনি আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে।